গরম ভাতের সাথে ডিমের এই বাটি চচ্চড়িটা থাকলে সঙ্গে আর কিচ্ছু দরকার হবে না। এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে, এতটা টেস্টি হয় এই ডিমের এই বাটি চচ্চড়িটা। তো চলো রেসিপিটা দেখে নিই তাহলে। তো এখানে দেখো আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি এখানে কিছুটা ধনেপাতা কুচি, আর নিয়েছি 2টো ছোটো সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি খুব ছোট ছোট করে। আর এখানে দেখো আমি রসুন আর আদা আলাদা আলাদা করে থেতো করে নিয়েছি। এখানে কিন্তু পেস্ট লাগবে না, রসুন আদা থেতোটাই ব্যবহার করতে হবে। তো রসুন ওই আমি 4 কোয়া মতন নিয়েছিলাম, আর 1/2 ইঞ্চি আদা। এখানে দেখো আমি এবারে ডিমটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন আর 1/2 টিস্পুন মতন হলুদ দিয়েছিলাম, দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এইবারে যেটা করতে হবে, এই হলুদ আর নুন মাখানো ডিমটাকে মধ্যিখান দিয়ে কেটে নিতে হবে আস্তে করে, খুব সাবধানে আস্তে করে ছুরি দিয়ে কেটে নিতে হবে। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা চাইলে সুতো দিয়েও কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। একদম সুন্দরভাবে দুটো করে ভাগ করে নিতে হবে আর কি। তো দেখো আমি সবগুলোই কেটে নিচ্ছি। তো দেখো সব ডিমগুলোই আমার কেটে অর্ধেক করা হয়ে গেছে। এবার ডিমের ওই প্লেটটা আলাদা করে আমি রেখে দেবো সরিয়ে। এবার একটা দেখো আমি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি এক এক করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন আদা যে থেতো করে রেখেছিলাম ওইটা সব কিন্তু একসাথে আমি দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আরও দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখানে কিন্তু গুঁড়ো মশলার মধ্যে আর কিছুই দরকার হবে না, শুধু যে কটা দেখালাম এই কটাই। আর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু এই রান্নাতে একটু বেশি দিতে হবে। তো এইবার আমি খুব ভালো করে সব জিনিসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু ধীরে সুস্থে আস্তে আস্তে সময় নিয়ে মিক্স করে নিতে হবে। তো আমার মিক্স করা হয়ে গেছে। এইবারে দেখো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। যদিও রান্নাটার নাম ডিমের বাটি চচ্চড়ি, কিন্তু বাটিতে করা যাবে না, এটা আমি ফ্রাইং প্যানেই করছি। তো ফ্রাইং প্যানের গায়ে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম আর কি, কিন্তু বেশি কিন্তু নেই আর কি, একদম গায়ে কিন্তু জাস্ট তেলের যে ব্রাশ করা হয় সেই রকমভাবেই করে নিয়েছি আর কি আমি স্প্যাচুলা দিয়ে। তারপরে এর উপরেই আমি ওই ডিমগুলোকে সুন্দর করে দেখো সাজিয়ে দিচ্ছি, কাটা দিকটা আমি পেছনে বসিয়ে দিচ্ছি আর কি। আর ডিমগুলো সব সুন্দর করে সাজিয়ে দিয়ে তার উপর দিয়ে আমি মিক্সারটা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই মিক্সারটা তার উপর দিয়ে ঢেকে দিচ্ছি। পুরো একদম ডিমের ওপর দিয়ে মিক্সারটাতে খুব ভালো করে সুন্দর করে দিয়ে একদম চারিদিকে ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো দেখো আমার সবটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে এর উপর দিয়ে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি আগেই বলেছি এই রান্নাতে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি লাগবে, তার কারণ এটাতে কোনো রকম জল ব্যবহার করা হবে না, সেই জন্য। তো সর্ষের তেল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ঢাকা খুলে দেখো ডিমের যে সাইডটা পেছন নিচের দিকে ছিল সেই সাইডটা কিন্তু বেশ একটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, খুব বেশি না, জাস্ট হালকা একটা লালচে ভাব এসেছে। তারপরে আমি ডিমগুলোকে উল্টে দিলাম, দিয়ে আমি আবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মধ্যখানে আমি একবার ঢাকা খুলে একটুখানি নাড়াচাড়া করে দিয়েছিলাম, হালকা হাতে নিচটা যাতে লেগে না যায় সেই জন্য। তো তারপরে দেখো 15 মিনিট পরে ঢাকা খুলে আমার কিন্তু ডিমের বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম টু লো গ্যাসেই রান্না হবে। তো রান্নাটা আমার একদম কমপ্লিট, দেখতে অসাধারণ হয়েছে আর অসাধারণ সুন্দর সেন্ট বেরোচ্ছিলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তার আজকের মতন টাটা।